আসসালামু আলাইকুম, আমি জুলি। আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। পটলের রেসিপি আমরা অনেক রকমই খেয়েছি। পটলের বড়া যে এরকম সুস্বাদু হয় বানিয়ে না খেলে জানতেই পারবে না। তো আজকে আমি তোমাদের সাথে পটলের বড়ার রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। পটলের বড়া বানানোর জন্য 6টা পটল নিয়েছি। পটলের ছালগুলো ছিলে নিয়েছি। পাতলা পাতলা করে সাইজ করে নেব। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো সাইজ করতে পারো। এদিকে বেসনটা মাখিয়ে নেব। 1 বাটি বেসন নিয়েছি। চাল গুঁড়ি আটা দিলাম হাফ বাটি। হলুদ দিলাম 1 চামচ। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য খাবার সোডা দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেসনের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার বড়াগুলোকে ভাজবো। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে এসেছে। এবার বড়াগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের জালটা খুব বেশি হাই রাখবো না, মিডিয়ামে রাখবো। পটলের একটা পিঠ হয়ে গেছে, উল্টে দেব। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আবারও একইভাবে কড়াইয়ে 2-3টে করে বড়া দিয়ে ভালোভাবে বড়াগুলোকে ভেজে নেব। সমস্ত পটলের বড়াগুলোকে এই একইভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। পটলের একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে বাইরের দিকটা। পটলের বড়াটি যে শুধু ভাতের সাথে খাওয়া যায় তা না, চা বা কফির সাথেও এটা আমরা খেতে পারি। তো চলো এবার আমরা গরম গরম সার্ভ করব পটলের বড়াটা ভাতের সাথে। আমার এই ছোট্ট ভিডিও ও রেসিপিটি কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইকও করে দিও ছেড়ে যাওয়ার আগে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরাও এভাবে একদিন পটলের বড়াটা বাড়িতে বানাবে আর কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে সেটা খেতে। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।